হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাটেনশন প্লিজ। আমি নন্দিতা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে মেনলি একটা আউটিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই আউটিংটা কিন্তু হঠাৎ করেই শুরু হয়েছিল, তো চলো শুরু করি যাক ভিডিওটা। দিনটা ছিল শুক্রবার আর আমি অস্মিতা এখন বেরিয়ে পড়েছি এমবাজারের উদ্দেশ্যে। এমবাজারে গিয়েছিলাম তার কারণ অনেক দিন ধরেই আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু বারবার সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আর এবারে পুজো তো চলেই এসেছে আর আমার কিছু জিনিসপত্র কেনা হয়নি, তো ভাবলাম যখন প্ল্যানটা শুরুই করেছি তো সেটা এমবাজার দিয়েই কেন নয়। বাট কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি, সেজন্য ভেতরের জিনিসপত্র তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আশা করছি তোমরা এমবাজারের সব জিনিসপত্রই হয়তো আমার আগে দেখেই নিয়েছো। তবে আমি যে জিনিসপত্রগুলো কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে মেশে ফিরে দেখাচ্ছি। এখন আপাতত চলে এসেছি মোমো স্টলের সামনে। এটা পৌরসভার সামনে বসে একটা ছোট্ট বড় ঘুমটি টাইপের দোকান, কিন্তু এত সুন্দর মোমো বানায় আর এত ভিড় হয় যে প্রায় একবার অর্ডার দিলে 10 মিনিট মতো অপেক্ষা করতে হয়। যেখানে দেখো আমরা দুজন অপেক্ষা করছি এখন কখন মোমোটা আসবে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মনোরম ওয়েদার ছিল। আর তার সাথে সাথে চলে এসেছিল এই চিকেন স্প্রিং ফ্রাই। আমি ঠিকঠাক বলছি কিনা জানি না গো, তবে এটাই ওখানে বলে। তো অস্মিতা এখন টেস্ট করছে, ওর টেস্ট করার পর কি বলে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে ওর কেমন লাগলো। ওর এক্সপ্রেশন দেখে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে ওটা মোটামুটি দুর্দান্ত খেতে হয়েছে। আমি না ভয়েস ওভার করতে করতে ওটা আরেকবার করে দেখছি আর তুতলে যাচ্ছি। যাই হোক, আমাদের মোমোটাও চলে এসেছিল, তো সেগুলো খেয়ে নিয়ে তো মেসে ফিরেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো যে আমি কি কি কিনলাম। এই কুর্তিটা কিনেছিলাম আর এই শার্টটা কিনেছিলাম। দেখো খুব একটা ভালো লাগেনি আমারও, বাট তারই মধ্যে যে কালেকশনগুলো ছিল, একটু ফর্মাল টাইপের জিনিসপত্র পরতে আমি ভালোবাসি, তো এই দুটো কিনেছিলাম। বাকি আরও জিনিসপত্র কিনেছিলাম, যেমন এই মেরি বিস্কুটটা যেটা আমার দরকার ছিল, একটা পাউডার ডার্মিকুল পাউডার যেটা আমার শেষ হয়ে গেছিলো, তো একটু বড় প্যাকেট নিয়ে নিলাম। তার সাথে দেখলাম একটা ফ্রি দিয়েছে। আর এই ম্যাগি মশলাটা, মুড়ি মাখা হলে আমার এই ম্যাগি মশলাটা থাকেই থাকে তাতে। আর কিছু ফলও কিনে নিয়েছিলাম, যেমন হচ্ছে শসা, কলা আর একটুখানি গাজরও ছিল ওর মধ্যে। বাট এবার আমার প্রচন্ড ক্লান্ত লাগছে, তো আপাতত একটুখানি চা বসাবো। চা বসিয়ে চাটা খেয়ে তারপর আপাতত পড়তে বসবো। আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো কিনলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ড্রেস দুটো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমার খুব ভালো লাগবে। আর এগুলো তো আমার ভালো লাগে, তোমাদেরকে আর কতবার বলবো। যাই হোক, চলো একটু চা করিয়ে নি। তো আমি এলাম রান্নাঘরে এসে একটু চা বসিয়ে দিলাম। হ্যাঁ, আমি লাল চাই খাই, দুধ চা খেতে খুব একটা প্রেফার করি না। আর লাল চায়ের মধ্যেও চিনি প্রচণ্ড পরিমাণে কম খাই। আর ওয়েদারটাও খুব একটা ভালো নয় জানো তো এখন, আর এই সময়টা খুব বেশি ঠান্ডা লাগার চান্স হয়ে যায়। আপাতত আমি চা খেয়ে একটু পড়ে নিয়েছিলাম। তো আজকে টায়ার্ড লাগছে, তো কালকে কলেজে গিয়ে দেখা হবে, মানে শনিবার। আজকে শনিবার আর আজকে আমার প্রেজেন্টেশন আছে, এক্সাম আছে। আর এখানে অস্মিতা আর আমি ভিডিও করতে করতে হঠাৎ দেখলাম শুভ্রা আর সুস্মিতা খুব গল্প করছে। ভাবলাম যে এই ক্লিপটা কেনই বা নেবো না, তোমরাও দেখো কি যে আলোচনা করছিল জানি না। বাই দ্য ওয়ে, আজকে আমার মনটা একটুখানি খারাপও আছে। তার কারণ হচ্ছে আমার প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল আর সেই প্রেজেন্টেশনটা অর্ধেকটা হয়ে বাকিটা হলো না খুব। যাই হোক, আমি এখন ট্রেনে উঠে পড়েছি, তার কারণ শনিবার বললাম না, শনিবার বাড়ি আসি যেহেতু, তো একটু ঘুমিয়েও গিয়েছিলাম, টায়ার্ড ছিলাম আর মনটাও ভালো লাগছিল না, কারণ প্রেজেন্টেশনটা কিছুই ব্যাপার না, পরের দিন আবার বাকি পোর্শনটা প্রেজেন্ট করে দেবো, মানে আমার প্রেজেন্টেশনটা হয়ে যাবে। আপাতত ট্রেন থেকে নামবো, নেমে একটা অটো ধরবো আর অটো ধরে সোজা বাড়ি। দেখো ঘুমের মধ্যে কিরকম কি ভিডিও করেছে আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি অটোর মধ্যে বসে পড়েছি আর এখন দেখো মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, বাড়ির রাস্তায় বাড়ির পথে মনটা তো খুশি হতেই হবে। আপাতত এখানেই ভিডিওটা এন্ড করলাম, আমি বাড়ি পৌঁছে গেছি। তারপরে ভিডিওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সুস্থ থেকো সবাই, ভালো থেকো, গুড বাই, টাটা।